দুনিয়ার যার পোলাপান নাই ওরাই বালা। আমার যে এত পোলাপান, তারপরও আমার এত কত কষ্ট। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা তুমি কি করো? কিন্তু কব্বর করতেছি। আমার জানা মতো তো আজকে এলাকার মধ্যে কোনো মানুষ জন্ম নাই, তুমি খবর খুঁজো কে? এটা আমারই কব্বর, আমি করতেছি। তুমি কি পাগল হইছো? পাগল না, আমার না হলা যখন বয়স হবো তোরা ওর সঙ্গে বুঝবি আমি কিরকম কষ্টে আছি। তাই বলি নিজের খবর নিজের খুঁজবা? কি হয়েছে ভাই? এই যে আমি, আমার তিনটা পোলা, আমার দুনিয়াত বাইচা থাকতে উনি আমার ভাগ করে হারছে। ও তুমি 10 দিন খাবা আমার অন্য, 10 দিন খাবা আমার অন্য। আর আমি যে সঙ্গে মরে যাবো গা, ওর সঙ্গে তো আর আমার এই সম্পত্তি ধন সম্পত্তি সব বেচা কিনার নাকি উঠতে মরিয়া হয়ে উঠবো। এলে তো সম্পদ করে ঠিক গেছি না, আরো বিপদ বাড়াই ঠিক আছি। কয়দিন পরে পরেই আমারে আই হাইরে ইনো জমি বেছে অনু জমি বেছে লিখে নিয়ে যা, না নিয়ে গেলে ঠিক মতো না লিখে দিলে ভাতও দেয় না, মায়ের দূর করে। আর নিজের কব্বর নিজে এর জন্যই খুঁজতাছি, কারণ আঙ্গ সমাজে দেখতাছি যে বাপ মা মরার পরে বা নাই নাতিন কেউ ওই দাদা বা বাপের কেউ কবরের কোনো খোঁজ রাখে না। কব্বর একবারে কোনো কব্বর আছিল না কি আছিল তাও বোঝা যায় না। তো এর জন্য আমি নিয়ত করছি প্রতিদিন ফজর নামাজ পড়বো, নামাজ পড়া হাইরা নিজের কব্বর নিজের জিয়ারত করবো। কারণ আমার পোলাপান জীবন আমার কব্বর জিয়ারত করবো না। যে পোলাপান বাবা বাপ বাচ্চা থাকতো যদি বাক করে হারাবা, এই পোলাপান আমার নাকি কি কব্বর জীবনে জিয়ারত করবো আমার মনে হয় না। তারপর আর আমার কব্বর কুড়াই না কুড়াই দেয়, এরকম আছে কোন আড়ার তলাই দেয় নাকি পশ্চিম বাড়ি আড়ার তলাই দেয় না কুড়াই দেয়। কারণ আমি নিয়ত করছি যাতে রাস্তার সাথে আমি কব্বরটা দিবার ভাই সবাই যাতে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবর। এর জন্যই যাতে সবাই আমার সালামও দিব, কারণ আমার আড়ার তলে মাটি দিলে তো কেউ দেখবো না জীবনে, কেউ একটা সালামও দিবার পাইতো না। এই কারণে নিয়ত করছি যাতে আমার কব্বর রাস্তার সাথে হয়। কারণ রাস্তার সাথে পোলাপানেরা এর জন্য আমার কব্বর দিব না, কারণ রাস্তার সাথে জমিনের অনেক দাম। বাপেরা মাটি দেয়া এত জমি, এই এত টাকা দামের জমি নষ্ট করবো। এর জন্য আমি নিয়ত করছি যে আমার কব্বর আমি নিজের হাতে খুঁজতে যাবো, নিজের হাতে জিয়ারত করে যাবো। পোলাপান এর পরে করলে করুক, না করলে না করুক। কিন্তু এই যে ধন সম্পদ করে এত পোলাপান জন্ম দিয়া বিরাট আমি অন্যায় কাম করছি। এবার অন্যায় কাম আর মানে পোলাপান যে মানুষ করার নাকি তো আমি খুব চেষ্টা করি, পোলাপান মানুষ হয় না, এখন আমি কি করবো? পোলাপানের নাকি তো কম কষ্ট হলো, এই জন্য আর কি নিজের কবর নিজে খুঁজা। এর নাকি নিজের কবর নিজে খুঁজতাছি। পোলাপানের নাকি এই জীবনটাই আমি ধ্বংস করে হারছি। আমার বয়স থাকতে বউ মেরে গেছে, এই পোলাপানের মুখ চাই আমি জীবনে একটা বিয়া শাদী করি নাই। যে না আরেক বেরিয়ায় আমার আরেক বউ আইলে আমার পোলাপানিরা আদর করবো না, জ্বালাবো মারবো। আর এই পোলাপানি দেখো না বিয়া শাদী করে আমি যাওয়ার বাপ বৃদ্ধ বাপ আমার ভুলে গেছে। আমার কত কষ্টে রাখছে তারা। কে আমি ভাত অকটেন চায় খামুক ওরা আমার ভাত দিয়ে যাওয়ার ভাই না, আমার ধন সম্পদ ওরা আমার বাইর থাওয়ার না, ওরা ওটা করে না। দাদা তোমার তাহলে তো দাদা অনেক কষ্ট, আর তুমি বুদ্ধিমানের কাজ করছো এটা। হ্যাঁ, আমি চাই যাতে আমার না হলা সবাই নিজের কবর নিজে খুদে। বর্তমানে সমাজে এরকমই চলতেছে। এরকমই চলতেছে, কারণ ভালো জায়গাত মানুষের মাটি দিবার চায় না, বিভিন্ন জায়গাত মাটি দেয়। তারপর আঙ্গ এলাকাত নাই কোনো গুরুস্থান। ভালো জায়গায় যদি একটা গুরুস্থান থাকতো সবাই মিলে অন্য মাটি দিত, তাহলে মনে কর যে সবাই সবার যায় একজনের কবর জিয়ারত করবা গেলে সবাই ওই জিয়ারতের অংশীদারি হইতো, সব পাইতো। আঙ্গুর এলাকাত কোনো কবর ভালো একটা কবরস্থানও নাই। যার মানুষ মরলে যিনি ইচ্ছে উনি মাটি দিতে আছে গণহারে, কিন্তু সবাই ভালো কোনো জায়গাত মারি দেয় না। প্রত্যেকটা কবর যায়, কারো যায় দেখবি যে পায়খানার সাথে, নাহলে কারো যায় দেখবি যে বাসের সাথে, নাহলে আরেকজনের যায় দেখবি যে ঘরের গজের মধ্যে, আরেকজনের কবর দেখবি যে মুতের ঝুলির মধ্যে, কারো কবর দেখবি যে মাটি কাটতে বন্ধ, আল্লাহানি মাটি কাটতে অন্য কবর বানাইছে। এভাবে করে কবর দিলে তো হবো না। এই কারণে আমি আমার কবর নিজের হাতে খুঁজলাম, ফেরের জায়গা খুঁজলাম এবং কি রাস্তার সাথে খুঁজলাম।